ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ, এখন আবার তিনি কিভাবে ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থিতা করেন, এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয় রিটে। রোববার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অন্যদিকে এস.এম. ফরহাদের পক্ষে শুনানিতে অংশ নেবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গত 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। ঘোষিত প্যানেলে সহসভাপতি পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস.এম. ফরহাদ, সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। ডাকসু নির্বাচন ঘুরে একাধিকবার এই প্যানেল আলোচনায় এসেছে।